আজকে রাজ্য বাজেট ছিল এবং রাজ্য বাজেট থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই তিনটে ভাতা নিয়েই আলোচনা করব। রাজ্য বাজেটে আরও অনেক কিছু বলা হয়েছে, তার জন্য আমার আলাদা আলাদা ভিডিও থাকবে। শুধুমাত্র আজকের এই ভিডিওটা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য। আপনাদের জন্য নতুন কি আপডেট এসছে, কত টাকা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় বাড়ানো হবে এবং সেই বর্ধিত টাকা আপনারা কবে থেকে পাবেন। তাছাড়া এই বর্ধিত টাকা পেতে গেলে কি আপনাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে কিনা বা কোনো নথিপত্র কোথাও জমা দিতে হবে কিনা, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা আলোচনা করি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় কত টাকা বাড়ানো হয়েছে, কারণ এটাই কিন্তু লেটেস্ট নিউজ। এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই তিনটে ভাতাতেই 500 টাকা করে বাড়ানো হয়েছে। আপনাদের আশা ছিল হয়তো যে 1000 টাকা করে বাড়ানো হবে, যেমনটা চারিদিকে আপনারা শুনতে পাচ্ছিলেন, যেমনটা ভোটের সময় বলা হয়েছিল যে 1000-এর বদলে 2000 টাকা আপনাদের ঢুকবে, কিন্তু না, এবারে 500 টাকা করে কিন্তু আপনাদের বাড়ানো হয়েছে। অর্থাৎ বার্ধক্য ভাতায়, বিধবা ভাতায়, প্রতিবন্ধী ভাতায় এখন থেকে আপনারা 1500 টাকা করে পাবেন। কবে থেকে এটা চালু হচ্ছে? এটা চালু হচ্ছে সম্ভবত পরের মাস থেকেই চালু হয়ে যাবে, মানে জুলাই মাস থেকেই আপনারা এই বর্ধিত টাকা বা 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। 2000 টাকা কিন্তু নয়, 1500 টাকা পাবেন। 1000 টাকাও কিন্তু নয়, 1500 টাকা পাবেন। ঠিক আছে, সবাই পাবেন, যারা পাচ্ছিলেন তারা সবাই পাবেন। এবারে কথা হচ্ছে, এই বর্ধিত টাকা পেতে হলে কি কোথাও কিছু ডকুমেন্ট জমা করতে হবে বা কোনো ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে? দেখুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় প্রতি বছর একটা ডকুমেন্ট জমা দিতে হয়, যেটা কেওয়াইসি বলতে পারেন, অনেক রকম, কিন্তু এটার আসল মিনিং হচ্ছে আপনি বেঁচে আছেন কিনা সেটা জানার জন্যই কিন্তু সমস্ত ডকুমেন্ট নেওয়া হয় এবং সমস্ত ডকুমেন্ট যে টাকা পাচ্ছে তাকে গিয়েই কিন্তু জমা করে আসতে হয়। কোথায় জমা করতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের বাড়ি এসে জমা করে নিয়ে যায় আশাকর্মীরা, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে না, আপনাকে অফিসে গিয়ে, অর্থাৎ এসডি অফিস বা বিটিও অফিসে গিয়ে আপনাদের কিন্তু ডকুমেন্ট জমা করতে হয়। তো এই 1500 টাকা পেতে কিন্তু সেসব কিছু করতে হচ্ছে না। ওটা নভেম্বর মাসে যেরকম লাইফ সার্টিফিকেটের টাইপের একটা জমা দিতে হয়, সেরকম লাইফ সার্টিফিকেট আপনারা নভেম্বর মাসে জমা দেবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ভাতা পেতে বা নতুন করে 1500 টাকা করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে ঢুকবে, তাতে কিন্তু আপনাদের একটিও টাকা খরচা করে বা এই রোদে গরমে কোথাও বেরিয়ে কিচ্ছু করতে হবে না। অটোমেটিক আপনারা 1000 টাকা পাচ্ছিলেন, এবার 1500 টাকা করে পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারে যেরকম অনেক দুর্নীতি ছিল, তো সেক্ষেত্রে আমরা দেখেছি কি যে পুরাতন যারা পাচ্ছিল তাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করানো হচ্ছে এবং তারপরে টাকা দেওয়া হচ্ছে। এই বার্ধক্য ভাতায় আপনারা সেসব ভেবে কিছু বসবেন না, সরকার কিন্তু সেসব কিচ্ছু বলেনি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় যারাই পাচ্ছিল তারাই 1000 টাকা থেকে 1500 টাকা পরের মাস থেকে পেতে শুরু করবে। ঠিক আছে, এবারে আসি বার্ধক্য ভাতার অনলাইন ফর্ম ফিল আপে। বার্ধক্য ভাতার অনলাইন ফর্ম ফিল আপ করা যায়, এতদিন আমি বলে এসেছি যায় না, তাহলে আজকে কেন বলছি যায়? কারণ আছে, কারণ আপনারা উমাং পোর্টাল থেকে কিন্তু বার্ধক্য ভাতায় অনলাইনে আবেদন করতে পারেন। আমি যখন আমার জীবনে সাইবার ক্যাফে যখন শুরু করেছিলাম, তখন প্রথম দিকে আমি কয়েকটা অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু তারা আজ পর্যন্ত টাকা পায়নি। অথচ 2024 সালে আমরা দেখেছি বেশ কিছু বার্ধক্য ভাতা প্রাপক তারা টাকা পেয়েছে এবং তারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন, আমি যখন প্রায় 2020-21 সালে আবেদন করেছি, তখন কিন্তু তারপর থেকে বেশ কয়েকবার টাকা ছাড়া হলেও কিন্তু তারা এখনো পর্যন্ত টাকা পায়নি এবং যারা অফলাইনে জমা দিয়েছিল তাদের কিছু কিছু কিন্তু টাকা ছাড়া হচ্ছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে অনলাইন করার চেষ্টা করবেন না, আপনারা অফলাইনে জমা দিন। অফলাইনের ক্ষেত্রে কিন্তু কাজ তাড়াতাড়ি হয়। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। এবারে এতদিন ধরে এই কারণের জন্য আমি বলে এসেছি যে অনলাইন কোনো আবেদন হচ্ছে না, নতুন করে কিচ্ছু আবেদন নেওয়া হচ্ছে না, বা সেটা যে উমাং পোর্টালে নেওয়া হচ্ছে অনলাইন আবেদন, সেটা কিন্তু পপুলার নয়। তো সেক্ষেত্রে আপনারা অফলাইন জমা দিন, এটা কিন্তু বেটার হবে। আসি নতুনদের, এটাই সব থেকে বড় ব্যাপার, যে নতুনদের টাকা কি ছাড়া হবে না? পুরাতনদের বাড়াচ্ছে ঠিক আছে, কিন্তু নতুনরা কি ঢুকবে না? না, সেই সমস্ত নিয়ে কিন্তু আপাতত কোনো আপডেট নেই। অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে। যদি দেখায় ভেরিফাইড, অ্যাপ্রুভাল পেন্ডিং, তাহলে আপনাদের আর কিচ্ছু করতে হবে না। যদি আপনাদের মোবাইল নাম্বার বা আধার নম্বর দেওয়ার পরে রেকর্ড নট ফাউন্ড বা নো ডেটা বলে কিছু দেখায়, তাহলে আপনারা কিন্তু আবারও এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন অফলাইনে। ঠিক আছে, আর যদি দেখায় স্ট্যাটাসে, যা কিছু স্ট্যাটাসে দেখাক, সে ভেরিফাইড, অ্যাপ্রুভড বা অ্যাপ্রুভাল পেন্ডিং, যা কিছু দেখাক না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র অপেক্ষা ছাড়া। অপেক্ষা করবেন, অটোমেটিক যখন কোটা
খালি হবে, তখন আপনার নাম যদি থাকে লিস্টে তাহলে কোটার মধ্যে ঢুকবে এবং আপনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য যোগ্য হবেন। এই হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার মূল ব্যাপার। এবং রাজ্য বাজেটে যা হয়েছে 500 টাকা করে বাড়ানো হয়েছে সেটা তো আমি বললামই। তো গোটা ব্যাপারটা আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।